বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। দীপাপুর আর ব্লগে তোমাকে জানাই সবাইকে স্বাগত। এই যে বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি ভেন্ডি রেসিপি। এই যে দেখো, এই যে ভেন্ডি আমি নিয়ে নিয়েছি। এই যে ধুয়ে দেবো আমি এখন ভেন্ডিকে ভালোভাবে। এখন আমি জল নিচ্ছি। এই যে আমি ধুয়ে দেবো। আশা করছি তোমরাকেও সবাইকে ভালো লাগবে। আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবে আমার। এই যে আমার ভেন্ডি ধোয়া হয়ে গেছে। আমি এখানে কাটে নেব। ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন এই আমি কাটে নেব। আমি এখানে ভালোভাবে কাটে নিব। আমি গোটা গোটাই রাখবো, পিস পিস করবো না বন্ধুরা। এই যে মাঝখানটা আমি কাটে নিব। এই যে মাঝখানটা কাটছি। আর ভিতরের এই যে বিহুন গাইগা সব আমি বের করে নিব। এই যে দেখছো না, এই সব আমি বের করে নিব। সব গাই এইভাবে করে নিব আমি। এই যে মাঝখানার টাইটা আমি ফেলা নিব। এই যে আমার একটা কমপ্লিট হয়ে গেছে। আমি এইভাবে সকলে কাটে নেব এক এক করে। ধারটা আমি এই যে আমার সব এক এক করে আমার কাটা হয়ে গেল কমপ্লিট। এই যে এটা আমি কাটে নেবো, তাহলে আমার হয়ে যাবে সকল। এই দেখো এইভাবে করবে, যে দেখো মাঝেরটা কীভাবে আসে যাচ্ছে। দেখো এইভাবে আমি ফেলা নিয়েছি সবগুলো। এই যে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা পেস্ট বানাবো এই গার মাঝে দিবার জন্যে। এই যে আমি পেস্ট বানিয়ে নেবো। আগে একটা কটোরা নিয়েছি, এইটা আমি দিয়ে দেবো ময়দা। আগে দিয়ে দেবো। এই যে আমি একটা কটোরা নিয়েছি, আমি এখন এক এক করে নিয়ে নেবো। এই যে আমি নিয়ে নেবো বেসন। এই যে আমি বেসন দেওয়া হয়ে গেছে। এটাটুকু হলদি দেবো আমি এখন। এটি হলদি দিয়ে দেবো পরিমাণ মতন। এটি জিরা গুঁড়া দিয়ে দেবো। এটা মিক্স মশলা আছে, এই মিক্স মশলাটা নিয়ে নেবো। এই লঙ্কা গুঁড়াটুকু আমি নেবো হয়ে গেছে। আর একটু ধনিয়া গুঁড়াও নিয়ে নেবো। আমার সব দেওয়া হয়ে গেছে। এই যে পেঁয়াজ আমি আগে কুচু কুচু করে কাটে নিয়েছিলি, এখন ছোটো ছোটো। এই আমি এখন দিয়ে নেবো। এঠে পেঁয়াজকে আমি দিয়ে নেবো। পেঁয়াজকে আমার দেওয়া হয়ে গেছে। নুন দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে আমি এখন পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি আমি। এটা এখন আমি জল দিয়ে এটা পেস্ট ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। কত পাতলা করবো না, যেমনটুকু পুরোপুরি থাকে। এই যে আমার পেস্ট বোনা হয়ে গেছে। দেখো এইভাবে বানিয়ে নেবে। আমার পেস্ট বোনা কমপ্লিট হয়ে গেছে। এখন এই আমি এখন এক এক করে সামকাই নেবো ভিতরে ভালোভাবে দিব। এই যে দেখছো না, এইভাবে আমি দিয়ে দেবো মাঝে। এক এক করে সকলকে আমি দিয়ে দেবো। এই যে আমার সকল কমপ্লিট হয়ে গেছে। এটা দেখো এইভাবে দিচ্ছি আমি। এটা আমি এখন ভরে দিচ্ছি এইখানে ফুল। এই যে দেখো কত সুন্দর হচ্ছে। দেখো এইভাবে আমি সকলকে কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখো, দেখছো না কত সুন্দর হচ্ছে। এই দেখো সকলকে সামকা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এক এক করে তেলটা ভাজিয়ে নেবো। আমি আগুনটা ধরা নিয়েছিলি। এখন আমি এই যে কড়াইটা চাপা নিয়েছি। এই যে কড়াইটা আমার চাপা হয়ে গেছে। এখন একটু গরম হতে দিচ্ছি, তারপরে আমি তেল দিয়ে দেবো। কড়াইটাটুকু গরম হোক। এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিয়েছি। এই যে আমি তেল দিয়ে নিলে এই যে আমার তেল দেওয়া হয়ে গেছে। আমি এখন এক একটা ভাজিয়ে নেব ভালোভাবে। এই যে আমি এখন দিয়ে নিয়েছি। এই যে দেখছো না কত সুন্দর সামকা হচ্ছে ফুটতে। এই যে দেখো এইভাবে হবে। এই যে আমি ওখানে ভাজিয়ে নেব। কম আছে আমি ভালোভাবে করে ভাজিয়ে নেব, লাল লাল করে। বেশি আঁচ দিবে না, তাহলে খড়ে যাবে, লাল হয়ে যাবে। কম আছে ভাজবে। এই যে আমি লাড়ি ছাড়ি ইপাস উপাস করে ভালোভাবে ভাজে নিয়েছি। বেশি জোর ইহা করবে না, লাড়িবে না, তাহলে ইহা হয়ে যাবে। এই যে আস্তে আস্তে করে আমি ভাজে নিয়েছি। এই সাইডটা আমার লাল হয়ে গেছে। এখন আমি ওই সাইডটাই করে দেবো লাল। এই যে বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কিভাবে হচ্ছে, কত সুন্দর দেখছো না, লাল লাল করে হয়ে গেছে। একটুকু দেখো না বার হয় নাই, মশলাটা একটুকু আমার বার হয় নাই। যে কিভাবে কত সুন্দর হয়ে গেছে আমার ভাজা কমপ্লিট। এটাই আমি এখন দিয়ে নেবো। তেল দিয়ে নেবো আমি এটে। এই যে তেল দেওয়া আছে, আমি একটুকু দিয়ে দিয়েছি তেল। বেশ এটা আমার হয়ে গেছে। এক এক করে আমি সব কিছু দিয়ে নেবো। এখানে মশলা টসলা পেঁয়াজ কুচি এটা দিয়ে নিচ্ছি আমি। এই যে আমটুকু ভাজিয়ে নেবো। আমি এখন এক এক করে মশলাটা দিয়ে নেবো। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এখন দিয়ে নেবে। এইটুকু ভাজিয়ে নেবো। এই যে আমার দেওয়া হয়ে গেছে। আমার এই যে ভাজা হয়ে গেছে, দেখছো না, এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মশলাটা দিয়ে নেবো এক এক করে। আমি এখন হলদি দিয়ে নেবো পরিমাণ মতন। আমি হলদি দিয়ে নিলে এটা এখন দিয়ে দিচ্ছি গ্রাম ভোজনের মশলা, মিক্স মশলা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার হয়ে গেছে। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আমি দিয়ে নেবো পরিমাণ মতন।
শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কাটুকু দিয়ে নিচ্ছি। অত দিব না বেশি, তাহলে ঝাল লাগবে, খানাকে খেতে পারবে এখানে। আমি একটু জল দিয়ে নিচ্ছি, এটা ভাজিয়ে নিচ্ছি মশলাটা। এই যে আমার মশলা ভাজা হয়ে গেছে, এইদিকে দেখতে পাচ্ছ আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দেবো, অত বেশি দিব নাই। এই যে আমার জল দেওয়া হয়ে গেছে। এই জলটা যখন আমার ফুটবে তখন আমি এক এক করে ছাড়ে নেব। এই যে আমার বলকেছে, আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে নেবো। এই যে পরিমাণ মতো আমি নুন দিয়ে নিচ্ছি, দেওয়া হয়ে গেছে। আর টুকু আমি এখন লাড়াই নেব। এই যে আমার হয়ে গেছে, আমি এখন দিয়ে নেবো এক একটা করে ভালোভাবে ছাড়ে নেব। এই যে সবকে ভালোভাবে আমি ছাড়ে নিচ্ছি। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এইটুকু কষা কষা হলে আমি নামকাই নেবো, ঝোলটা কমলে আমি নামকাই নেবো। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামকাই নেবো। দেখছো না, এই যে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এখানে নামকাই নেবো। দেখছো না কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। এইভাবে তোমরাও বানাবে, একদম হাত চেটে পুটে খাবে, পরিবারের সবাইকে ভালো লাগবে। এই যে দেখছো না কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো একদম গোটা গোটা আছে। এই দেখো কিভাবে আমি করলে, তো দেখলে এইভাবে তোমরাও করবে। আচ্ছা, এখনের জন্য টাটা বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর পুরো ফুল ভিডিও দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।